গ্রামের এক সাধারণ ছেলে, নাম তার জাহিদ। গরিব ঘরে জন্ম তার। বাবার সামান্য চাষের জমি, মা বাসায় বাসায় কাজ করে সংসার চালাতেন। ছোটবেলা থেকেই জাহিদের স্বপ্ন ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ভোরে কৃষি কাজ করত এবং নিয়মিত স্কুলে যেত। মাঝে মাঝে না খেয়েই ক্লাস করত। আবার অনেক সময় বই, খাতা, কলম এগুলো কেনার টাকাও জোটে না। বন্ধুরা যখন নতুন জামা কাপড় পরে স্কুলে আসতো, জাহিদ তখন তার ছেঁড়া শার্ট, কাপড়, প্যান্টগুলা সেলাই করে তারপর স্কুলে আসতো। তবুও তার চোখে ছিল অনেক বড় একটি স্বপ্ন। একদিন তার স্কুল শিক্ষক জাহিদকে জিজ্ঞেস করলো, জাহিদ, তুমি বড় হয়ে লেখাপড়া করে কি হতে চাও? জাহিদ একটা দীর্ঘ শ্বাস ফেলিয়ে বলল, স্যার, আমি শিক্ষক হতে চাই, যাতে আরেকটা গরিব ছেলের জীবন বদলায় দিতে পারি। কিন্তু বাস্তব জীবন তো সত্যের মতো হয় না। জাহিদের এসএসসি পরীক্ষা চলার সময় তার বাবা এতটাই অসুস্থ ছিল যে জাহিদকে দিনমজুরের কাজ করতে হলো। এবং তখন অনেকেই বলল, এই ছেলের জীবন শেষ, এই ছেলে আর কখনোই পড়ালেখা করতে পারবে না। কিন্তু জাহিদ হাল ছাড়ল না। সে দিনের বেলায় রিক্সা চালাতো এবং রাতে ল্যাম্পের আলোয় ঠিকঠাক মতো লেখাপড়া করে যেত। অনেক রাতে ঘুম আসতো না, হাত ব্যথা হয়ে যেত, শরীর ক্লান্ত হয়ে যেত, তবুও হাল ছাড়েনি জাহিদ। শেষ পর্যন্ত সে এসএসসি পরীক্ষা দিল এবং পরীক্ষায় পাশ করলো। সবাই অবাক, কিন্তু গল্প এখানেই শেষ নয়। কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা সংগ্রহ করতে গেলে সে অনেক সমস্যায় পড়ে গেল এবং সে ইট ভাটায় কাজ করত, রিক্সা চালাতো এবং বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। আবার কখনো ধান কেটেছে, বাজারে মাল টেনেছে। অনেকেই হাসি তামাশায় মেতে উঠেছিল। কিন্তু জাহিদ সব হাসিকে পরিণত করলো প্রেরণায়। ধীরে ধীরে জাহিদ টিউশনি শুরু করে দিল। টিউশনের টাকা দিয়ে সে পড়ালেখার খরচ চালাতো এবং বই, খাতা, কলম এইগুলা কিনতো। এবং ধীরে ধীরে সে একদিন বড় শিক্ষক হয়ে গেল। বছরের পর বছর চলে গেল। জাহিদ অবশেষে শিক্ষক হয়ে গেল। তার স্বপ্ন পূরণ হলো। গল্পটি এখানেই শেষ। এখন কথা বলবো চলমান বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি নিয়ে। এই গল্পটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। ছক্কা আর ছক্কা হইতাছে, শুধু উল্টাপাল্টা শট দিয়ে ছক্কা। ৭৪ মিটারের বিশাল ছক্কা, কি দারুণ একটা ছক্কা। রিপ্লেতেও দেখা যায়। ওয়াও, অসাধারণ টাইমিং, গ্রেট পারফর্মার। মানে হাসমতুল্লাহ উমরজাইকে যেভাবে ছক্কা হাঁকাইতাছে, ব্যাটার বলারকে বলার মনেই করতাছে না। আবারও বলতে বলতে একটা ৪। খুব সহজেই, অনেক সহজেই, অনায়াসেই বাউন্ডারি ছাড়া করে দিল তানজিদ হাসান তামিম। অনেক সুন্দর একটি বল ছিল। ব্যাটে বলে টাইমিং হয়েছিল, গ্যাপ খুঁজে পেয়েছিল, যার ফলে ৪টি রান পেয়ে গেল তানজিদ হাসান তামিম। প্রথম ওভারের খেলা শেষ। এখন দ্বিতীয় ওভারে বোলার হিসাবে কে আসে সেটাই দেখার বিষয়। আফগানিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে আছে গাজানফর অভিষেক ম্যাচ। স্ট্রাইকে রয়েছে পারভেজ হোসাইন ইমন। ব্যাট চালিয়েছে, হাওয়ায় ভাসিয়েছে, বল চলে গেছে মাঠের বাইরে, ছক্কা। বাংলাদেশের ওপেনার বলে কথা, দেশি ব্যাটার, একদম অরিজিনাল দেশি ব্যাটার। দুইজন ওপেনার মাঠে থাকবে, ছক্কা হবে না সেটা কি ভাবা যায়? বিশাল বিশাল ছক্কা, ৯০ মিটারের অসাধারণ একটি ছক্কা। ১ ওভার ১ বলে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান। দান্দা উইকেটে এগিয়ে এসে ছক্কা মারতে গিয়ে রান আউটের শিকার পারভেজ হোসাইন ইমন। বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে গেল। বাংলাদেশের একটি উইকেট পড়ে গেল। অবশেষে আফগানিস্তানের সেলিব্রেশন দেখা যাচ্ছে। পারভেজ হোসাইন ইমন ৩ বলে ৭ রান করে আউট হয়ে ড্রেসিং রুমে চলে গেল পারভেজ হোসাইন ইমন। এই বলটা কি ছয়ের ছিল? এগিয়ে এসে ট্রাই করলো যে। ব্যাটার হিসাবে মাঠে নামছে লিটন কুমার দাস, টনটন দাস। বাংলাদেশের জাতীয় দলের টি-২০ ফরম্যাটের বর্তমান ক্যাপ্টেন লিটন কুমার দাস। ১৬ নাম্বার জার্সি পরিহিত ক্রিকেটার লিটন কুমার দাস মাঠে নেমে পড়েছে ব্যাট করার জন্য। বাংলাদেশের একমাত্র ক্লাসিক ব্যাটার লিটন কুমার দাস নামেই হিট করেছে। গ্যাপ পাবে কি? নো, গ্যাপ খুঁজে পায় নাই। অবশেষে লিটন কুমার দাসের ব্যাটে একটি রান। স্ট্রাইকে রয়েছে তানজিদ হাসান তামিম। ওয়াও, অসাধারণ, এটা ছক্কা। ছক্কা না হয়ে কোনো উপায় নেই। দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্ত। ৪। অবশেষে তানজিদ তামিমের ব্যাটে ৪টি রান।
তানজিদ হাসান তামিম ৬ বলে ২৪ রান করে ফেলেছে। এভাবেই টি-টোয়েন্টি খেলা খেলতে হয়, এটাই একমাত্র টি-টোয়েন্টি খেলার ধরন। ১ ওভার ৫ বলে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান। ১ ওভার ৫ বলে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান। ওভারের লাস্ট বল এবং ইনিংসের লাস্ট বল ছক্কা। বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে ৪০ রান। বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে ৪০ রান। ৪১ রান করলে আফগানিস্তান ম্যাচটা জিতে যাবে, জয়লাভ করবে। ১ উইকেটের বিনিময়ে ২ ওভারে বাংলাদেশ করেছে ৪০ রান। সবচেয়ে লম্বা ইনিংস খেলেছে তানজিদ হাসান তামিম। আফগানিস্তানের ব্যাটার হিসাবে মাঠে নামছে রহমতুল্লাহ গুরবাজ এবং সাদেকুল্লাহ আতেল। রহমতুল্লাহ গুরবাজ এবং সাদেকুল্লাহ আতেল দুইজন ওপেনার। বোলার হিসাবে রয়েছে রিশাদ হুসাইন। বাংলাদেশের একমাত্র লেগি স্পিনার রিশাদ হুসাইন। দেখা যাক জমজমাট একটি খেলা হয় কি না। শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসবে কে, দেখা যাক। ২ ওভারে ৪০টা রান চেঞ্জ করতে পারলে অনেক অসাধারণ একটি খেলা হবে। ওয়াও, প্রথম ওভার প্রথম বলেই ছক্কা। খেলার তো ধামাকা ছুটে গেল। কি একটা ছক্কা রে ভাই! প্রথম ওভার প্রথম বলেই ১২০ মিটারের একটি বিশাল ছক্কা হাঁকালেন রহমতুল্লাহ গুরবাজ। ভাবা যায় ১২০ মিটারের ছক্কা। খেলার তো একটা উত্তেজনা উঠে ফেললো প্রথম থেকেই। ওয়াও, আবার দ্বিতীয় বলেই ক্যাচ আউট। হাই রে খেলা রে ভাই! এটাই গোল বলের খেলা। প্রথম বলে ছক্কা, দ্বিতীয় বলেই উইকেট। রহমতুল্লাহ গুরবাজ ২ বলে ৬ রান করে ড্রেসিং রুমে চলে গেল। কেউ কাউকে ছাড় দিতেছে না ভাই, একদম সমানে সমানে লড়াই চলছে। ব্যাটার হিসাবে মাঠে আসছে রহমত শাহ। খেলাটা কিন্তু খুবই কঠিন অবস্থায়। কে জয়লাভ করবে সেটা বলা খুবই মুশকিল। বাংলাদেশ জয়লাভ করবে নাকি আফগানিস্তান জয়লাভ করবে বলাটা অনেক কঠিন। যদিও ইতিহাস বলে আফগানিস্তান বাংলাদেশের সাথে কখনোই পারে নাই। বাংলাদেশ আফগানিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। তারপরেও ইতিহাস দিয়ে কি হবে, কাগজে কলমে কি হবে? যেদিনের খেলা সেদিন যদি বাংলাদেশ ম্যাচটা হেরে যায় তাহলে কেমন হবে? ইতিহাসও পাল্টে যাবে, বদলে যাবে ইতিহাস। কিন্তু আমরা চাই না ইতিহাস বদলে যাক, পাল্টে যাক। আগের ইতিহাসটাই ধরে রাখুক টাইগার বাহিনী। আফগানিস্তানের সংগ্রহ ৪ বলে ৭ রান ১ উইকেটের বিনিময়ে। নেক্সট বল অফসাইডে কাট করেছে, বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। অবশেষে আরও ৪টি রান। আফগানিস্তানের সংগ্রহ ১১ রান ৫ বলে ১ উইকেটের বিনিময়ে। ১ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১১ রান। এক ওভার শেষে ১১ রান সংগ্রহ করতে পারল আফগানিস্তান। বোলার হিসাবে আসলো তানজিম হাসান সাকিব। আফগানিস্তানের প্রয়োজন ৩০ রান। ৩০ রান করতে পারলে আফগানিস্তান ম্যাচটি জয়লাভ করবে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ৪ হাঁকিয়ে বসল রহমত শাহ। অবশেষে ৪টি রান। রহমত শাহ আবারও অফসাইডে কাট করেছে, গ্যাপ খুঁজে পেয়েছে। অবশেষে আবারও বাউন্ডারি। ৪টি রান। ২ বলে ২টা ৪ হজম করে নিল তানজিম হাসান সাকিব। বাংলাদেশের প্রয়োজন ৪টি বল ডট, আফগানিস্তানের প্রয়োজন ৪টি বলে ২২ রান। কে জিতবে আজকের খেলায়? ওভারের তৃতীয় বল, দেখা যাক কি হয়। ক্যাচ! ওয়াও, এক হাত দিয়েই ক্যাচ ধরে নিল। ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ একটা ক্যাচ। পুরো ম্যাচটাই এখন বাংলাদেশের পক্ষে চলে আসলো। রহমত শাহর ক্যাচটা এক হাত দিয়েই ধরে ফেললো মেহেদী হাসান। রিপ্লেতে দেখেন, অসাধারণ একটা ক্যাচ। এইভাবেও ক্যাচ ধরা যায়? খাতা কলমের হিসাবে একদম গণনা করে বলা যায় আফগানিস্তান ম্যাচটি হেরে গেছে। এখন শুধু নিয়ম অনুযায়ী খেলাটা চালিয়ে যাওয়ার দরকার। কারণ ৩ বলে ২২ রানের প্রয়োজন। ৩ বলে তো ২২ রান কখনোই তোলা সম্ভব না।
আরও একটি বল ডট। এখন তো একেবারেই সম্ভব নয় আফগানিস্তানের ম্যাচটি জিতা, কোনোভাবেই জিততে পারবে না। নেক্সট বলে 1 রান, অবশেষে 2 রান নিয়ে ফেলছে। আফগানিস্তানের প্রয়োজন 1 বলে 20 রান, বাংলাদেশের দরকার একটি বল ডট। আপনার কি মনে হয় বাংলাদেশ 1 বলে 20 রান দিয়ে দিবে? আপনার কি মনে হয় আফগানিস্তান 1 বলে 20 রান করতে পারবে? এটা কখনোই সম্ভব না। বাংলাদেশই ম্যাচটা জিতে যাবে। অবশেষে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করেছে। বাংলাদেশ উইন বাই 18 রান।